আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি যারা একদম কুশি কাটার কাজ কিছুই পারেন না, একদম নতুন শিখতে চাচ্ছেন আর কি। খুব সহজভাবে আমি প্রাথমিক অবস্থায় সিরিয়ালভাবে আমি সকল ভিডিও দিব ইনশাআল্লাহ। এই যে সুতাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উলের সুতা। আর হ্যাঁ, প্রথমে একটি কথা বলে রাখি, যারা একদম নতুন সেলাই কাজ শুরু করতে চাচ্ছেন কুশি কাটার, তারা সর্বপ্রথম উলের সুতা দিয়ে কাজ শুরু করবেন। আর এই হুকটি নিয়েছি 2.25 mm। উলের সুতার সাথে খুব ভালো অ্যাডজাস্ট হয়ে থাকে, খুব সুন্দরভাবে কাজ করা যায়। আর সুতাটি অবশ্যই নতুন অবস্থায় কখনোই চিকন সুতা দিয়ে কাজ করবেন না। এক্ষেত্রে হয় কি, নতুন যারা তারা সুতা ধরতে একটু সমস্যা হয়, অনেক সময় হাত পিছলে যায়, সুতা পিছলে যায়, এই ক্ষেত্রে কাজটি করা যায় না। সেক্ষেত্রে আমরা করব প্রথম অবস্থায় একটু মোটা সুতা দিয়ে কাজ করলে তাড়াতাড়ি শিখতে সুবিধা হয়। এই পর্যায়ে দেখুন স্লিপ নট কিভাবে দিতে হয়। দেখুন হচ্ছে সুতাটি একটু পেঁচিয়ে তারপরে কুশি কাটার হুকটি ঢুকিয়ে ওই যে প্রথম সুতাটি ধরে টান দিলেই হয়ে যায়। তবে এই ক্ষেত্রে যারা একটু নতুন, সেক্ষেত্রে আবার আপনি হাত দিয়েও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হুক দিয়েও করা যায় আর কি। দুইটা পদ্ধতি আমি ভিডিওটি দেখিয়েছি, দেখুন। আর আমি আগেই বলে রাখছি, যারা নতুন তাদের জন্য আমি আর কি বরাবর এক কাজ বারবার করে দেখিয়েছি, যাতে একটু সুবিধা হয়ে থাকে। তারপর আঙ্গুলের সাথে কিভাবে সুতাটি পেঁচাবেন দেখেন, সুতাটি যেন লুজ না হয়ে থাকে, তবে আবার একটু বেশি যেন টাইটও না হয়। হাতের সাথে এমনভাবে পেঁচাবেন যেন হচ্ছে মিডিয়াম পর্যায়ে থাকে, একদম টাইট না, একদম লুজ না, যাতে ফ্রিলি এই নখটি যেন নড়াচড়া করানো যায়, সুতাটি যেন লুজ এবং টাইট করা যায়, এমনভাবে সুতাটি ধরে রাখবেন। তারপর দেখুন সুতাটি নখের সাথে এমনভাবে পেঁচিয়ে হুকটি ভালোভাবে ধরে, তারপর সুতার এক পাশে শক্ত করে ধরে নিচের অংশটি ভালোভাবে ধরে, তারপর সুতার সাথে হুকটি এমনভাবে আটকে ভিতর দিয়ে এই যে টেনে এইভাবে আনলেই একটি চেন হয়ে গেল। তারপর দেখুন দ্বিতীয় চেনটি কিভাবে তোলা হয়, কিভাবে হুকটি আটকানো হচ্ছে একটু দেখে বুঝে নেবেন কষ্ট করে। সুতার সাথে হুকটি এমনভাবে পেঁচিয়ে আটকাবেন যেন হচ্ছে পিছলে না যাওয়ার ভয় থাকে। আর হ্যাঁ, হাতটি দেখুন কেমনভাবে ফ্রি রেখেছি আমি। ফ্রি রাখলে সহজে সুতাটি টেনে ভিতর দিয়ে বের করে আনতে পারবেন। তবে হ্যাঁ, যদি হাতটি বেশি টাইট করে ফেলেন, এক্ষেত্রে চেনগুলো বেশ টাইট হয়ে থাকে, সেক্ষেত্রে কাজগুলো দেখতে তেমন একটা ভালো লাগে না। সেজন্য আমি বারবারই বলছি যে হাতটা একদম বেশি টাইট করে ধরে রাখবেন না এবং একদম লুজ করেও ধরে রাখবেন না। দেখুন কিভাবে সুতাটি হুকের মাথায় আটকে চেনের মধ্যে দিয়ে পার করলেই এই যে একটি করে চেন হয়ে যাচ্ছে। আর যদি আপনি কুশি কাটার প্রথম ধাপটি যদি আপনি চেন তুলে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনারা পরবর্তী কাজগুলো সহজেই পারবেন। দেখুন আমি আবার প্রথম থেকে বারবার দেখাচ্ছি। আবার প্রথম অবস্থায় খুলে ফেলেছি চেন, তারপর প্রথম চেনটি তুললাম, আবার হুকের মাথা দিয়ে ভালোভাবে টেনে ধরে আবার দ্বিতীয় চেনটি করে নিব। দেখুন সুতাটি যদি বেশি টান হয়ে থাকে, এক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। ভিডিওতে আমি সব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, যদিও ক্যামেরা ব্লারের জন্য বারবার একটু সমস্যা হচ্ছে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হুকটি ধরবেন কিভাবে সেটা আমি আমার হাতটি দেখে একটু কষ্ট করে বুঝে নেবেন। হুকটি কখনোই একদম সোজাভাবে ধরবেন না, একদম দেখুন হুকের মাথাটি কিভাবে সুতার সাথে ধরে মাথাটি একটু পেঁচিয়ে বের করে আনা হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন, সুতার সাথে আটকে তারপর মাথাটি একটু ঘুরিয়ে তারপরে এক চেনের মধ্যে দিয়ে বের করে আনলেই আরেকটি চেন হয়ে যাচ্ছে।
তারপরে দেখুন আমরা চেন কতগুলো করে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা বারবার চেষ্টা করে দেখুন, আপনাদেরও ভালো হবে। তবে আমি চেষ্টা করব নেক্সট টাইম আরও ভিডিও দেওয়ার সময় আরও ভালোভাবে দেওয়ার। আর কোথাও যদি ভুল হয়ে থাকে বা কোথাও যদি আপনারা চেনটি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করে থাকবো আমি বোঝানোর। পরবর্তী ভিডিওতে স্লিপ স্টিচ এবং ডাবল স্টিচ বা সিঙ্গেল স্টিচ কিভাবে করা হয়, ট্রিপল কুশি কিভাবে করা হয়, পরবর্তী ভিডিওতে শেখাবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।